ডেঙ্গু, কতক্ষণ হয়ে গেল চেম্বার খুললাম, এখনো একজনও ক্লায়েন্ট আসছে না কেন রে? এখানকার কারো জীবনে কি কোনো দুঃখ কষ্ট সমস্যা নেই? এখানকার সবাই কি সুখী হয়ে গেছে? দুঃখ আবার নেই, এখানকার সবার জীবন একদম সমস্যায় জর্জরিত। সমস্যায় জর্জরিত হলে এখনো কোনো ক্লায়েন্ট আসছে না কেন? এখন সকাল 8টা বাজে, তো সবার বাড়িতে এখন ঝগড়াঝাটি চলছে। ঝগড়াঝাটি থামুক, তারপর দেখবেন সবাই সুরসুর করে চলে আসবে। ভেতরে আসতে পারি? সেটা আবার বলতে হয়? এসো এসো, তাড়াতাড়ি এসো, ফুর্তি করে এসো। দাদা, একটা কথা বলবো। কি কথা? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। তোমাদের এই বাবা কি গোল্ড মেডালিস্ট? শুধু কি গোল্ড মেডালিস্ট? উনি রূপা, লোহা, তামা, দস্তা, টিন সব মেডালিস্ট। আমি গোল্ড মেডালিস্টের কথা শুনেছি, কিন্তু রূপা, লোহা, তামা, টিন, দস্তা মেডালিস্ট সেগুলো আবার কি? ওগুলো তোমাকে জানতে হবে না, তুমি চুপচাপ বসো আর তোমার সমস্যা বলো। বল বেটা, তোর সমস্যা কি? বাবা, আমি গোল্ড মেডালিস্টের নাম শুনেছি, কিন্তু এই রূপা, তামা, লোহা, দস্তা, টিন মেডালিস্ট সেগুলো আবার কি? তুই কি এইগুলো জানার জন্য আমার কাছে এসেছিস? না বাবা, মানে আমার খুব জানতে ইচ্ছে করছে, তো তাই জিজ্ঞেস করলাম। ওই রূপা, তামা, লোহা, দস্তা, টিন মেডেলগুলো আমি বিদেশ থেকে পেয়েছি, ওইগুলো তুই বুঝবি না। তোর প্রবলেম কি আছে বল? বাবা, সামনেই আমার পরীক্ষা। কি পরীক্ষা? মাধ্যমিক পরীক্ষা বাবা। পরীক্ষাটা কি তোর একারই নাকি তোদের ক্লাসের সবার? আমাদের ক্লাসের সবারই বাবা। তাহলে তুই আমার মাধ্যমিক পরীক্ষা বলছিস কেন? বল, আমাদের মাধ্যমিক পরীক্ষা। হ্যাঁ বাবা, আমাদের মাধ্যমিক পরীক্ষা। এবার বল, তোর সমস্যা কি? বাবা, আমি দিনরাত পড়াশোনা করে পড়াগুলো মুখস্থ করি, কিন্তু কোনো পড়াই আমার মনে থাকে না। তাহলে পড়াগুলো কোথায় থাকে? কোথায়ও থাকে না বাবা। কোথায়ও থাকে না মানে? তুই এরপর থেকে পড়াশোনা করার সময় তোর কাছে বড় বড় মাটির হাঁড়ি রাখবি, তারপর পড়া মুখস্থ করে পড়াগুলো ওই মাটির হাঁড়ির মধ্যে রাখবি। দেখবি সব পড়াগুলো ভালো থাকবে। চালাকির দ্বারা কাঁঠাল পাকানো যায়, কিন্তু ইঁচড় পাকানো যায় না। পড়াশোনা মুখস্থ করে সবাই তো মনের মধ্যে রাখে, আমি মাটির হাঁড়ির মধ্যে পড়াশোনা রাখবো কি করে বাবা? যেভাবে মাটির হাঁড়ির মধ্যে সবাই জল ভরে রাখে, সেইভাবে তুই পড়াশোনা ভরে রাখবি। না বাবা, আমি আমার মনের মধ্যে পড়াশোনা ধরে রাখতে চাই, আপনি তার উপায় বলে দিন বাবা। তোর মনের মধ্যে পড়াশোনা ঢুকাতে চাস? তাহলে মন দিয়ে শোন। তোর মনের মধ্যে মেমোরিতে যা স্টোরেজ ছিল সব উল্টো পাল্টা ফাইল দিয়ে লোড হয়ে গেছে। তোর মন থেকে ওই উল্টো পাল্টা ফাইলগুলো সব ডিলিট করতে হবে, তাহলেই তোর সব পড়া মনে ঢুকে যাবে। চালাকির দ্বারাই কাঁঠাল পাকানো যায়, কিন্তু ইঁচড় পাকানো যায় না। না বাবা, আমার মনের মধ্যে কোনো উল্টো পাল্টা ফাইল লোড নেই বাবা। আবার মিথ্যে কথা বলছিস? দেখি তোর হাত দেখি। এই দেখুন আমার হাত, আমার মনের মধ্যে কি উল্টো পাল্টা ফাইল লোড হয়ে আছে বাবা? দেখি। হ্যাঁ, যা ভেবেছিলাম ঠিক তাই। তোর নিজের টিউশনের টাইম তোর মনে থাকে না, কিন্তু তোর পাশের বাড়ির পিঙ্কি কখন কোন টিউশনে যায় সেটা তোর ভালোই মনে থাকে। তোর বাড়িতে কি রান্না হয় সেটা তুই মনে রাখতে পারিস না, কিন্তু তোর বন্ধু ফেসুদের বাড়িতে কি রান্না হয় সেটা তুই ভালোই মনে রাখিস। তুই টিউশনে মার খেলে তোর বাড়িতে এসে একদম মনে থাকে না, কিন্তু তোর ভাই গজা যদি মার খায় সেটা তোর ভালোই মনে থাকে। তারপর কোন নায়কের কটা গাড়ি আছে, কোন নায়িকার কটা বাড়ি আছে, সেইগুলো তোর ভালোই মনের মধ্যে লোড করে রেখেছিস। তোর মনের ফাইলগুলো ওই সব লোড করে একদম স্টোর ফুল করে রেখেছিস, তাহলে তোর পড়া কি করে মনে থাকবে বল? আপনি তো একদম অন্তর্যামী বাবা। বাবা যেই জামি হোক, বাইরে টিনের বাক্সে 501 টাকা ফেলে এবার তুমি কেটে পড়ো। কেটে তো পড়বো, কিন্তু মেমোরিটা কি করে খালি করব সেটা একবার বলে দিন বাবা। যে পদ্ধতিতে তুই তোর মেমোরিটা ফুল করেছিস, ঠিক সেই পদ্ধতিতেই তুই তোর মেমোরি খালি করবি। যা, ভাগ এবার এখান থেকে। আর একটা কথা শোন, চালাকির দ্বারাই কাঁঠাল পাকানো যায়, কিন্তু ইঁচড় পাকানো যায় না। বাইরে টিনের বাক্সে 501 টাকা মনে থাকে জানো?